नमस्कार बंधुरा वेलकाम टू दीपास होम किचन गोलपाड़ा। आज के आमी देखो कि बनाबो। आज के आमी बाजार थेके आर माछ आनिয়েছিলাম। तो एटाके आज के आमी किभाबे रान्ना करब आज के सेटाई तोमादेर साथे शेयर करब। एभाबे आर माछ रान्ना करले किन्तु खूबই भालो लागे, एकदम खेते मांसेर मतोई लागे। आर माछ किन्तु सब समय रसुन पेঁয়াজ दिए रान्ना करते हय। तो एखाने आमी आर माछगुलो निये अल्प नुन दिए ভালো করে মেখে ঠান্ডা জল দিয়ে কিন্তু ভালো করে আর মাছগুলো ধুয়ে নেব। তারপরে এখানে আমি নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে কিন্তু মেখে নিব। মেখে এটাকে আমি প্রায় 5 থেকে 6 মিনিট রেস্ট করতে রেখে দিব। কাঁচা তেলটা দিলে আর মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু থাকে না, খেতে ভালো লাগে। তো এখানে আমি মাছটাকে মেখে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিলাম। তারপরে এখানে আমি কড়াইতে তেল বসিয়ে গরম করে নিয়েছি। একে একে মাছগুলোকে কিন্তু আমি ভেজে নিব। ভেজে নেওয়ার সময় একটা কথা মাথায় রাখবে, আর মাছে কিন্তু বেশি তেল দিয়ে ভাজা দরকার হয় না, কারণ বেশি তেল দিয়ে আর মাছ যদি ভাজতে যাও তাহলে কিন্তু আর মাছের ফুটে গিয়ে শৈলে আসার চান্স থাকে। তো আর মাছ কিন্তু ভাজতে গেলে অনেক সময় ফেটে যায়। তো এখানে আমি এভাবেই কিন্তু সবগুলো মাছই কিন্তু ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি কড়াতে একটা তেল গরম বসিয়ে দিব। তেল গরম করে এখানে দিয়ে দিব তেজপাতা, দিয়ে দিব গোটা জিরা, দিয়ে দিব আগের থেকে বেটে রাখা জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা আর অল্প শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি। তো এখানে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে কিছু সময় লাড়িয়ে নিলাম। তারপরে রসুন আর আদা বাটা, তারপরে দিয়ে দিলাম জিরে বাটা, তারপরে লঙ্কা বাটা দিয়ে এখানে কিন্তু আমি ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। মশলা কিন্তু ভালো করে না কষলে মশলার কাঁচা গন্ধ তরকারিতে রয়ে যাবে। এখানে আমি মশলা কিছু সময় কষিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ নুন, দিয়ে এখানে কিন্তু ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। তারপরে এখানে আমি মশলা ধোয়া বাটির জলটাও কিন্তু এখানে আমি ব্যবহার করব। তো এখানে আমি মশলা ধোয়ার বাটিটার জলটা দিয়ে কিছু সময় কিন্তু এখানে আমি মশলাটাকে আবারও কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে, আমার মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। তো এখানে আমি ভালো করে কষিয়ে শুকনো করা হয়ে গেলে কিন্তু এখানে আমি জল দিয়ে দিব। জল দিয়ে ঝোলটাকে কিছু সময় ফুটতে দেব। ফুটতে দিয়ে এখানে আমি আগে থেকে কিন্তু সিদ্ধ করে রাখা আলুগুলো কিন্তু ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিব। তোমাদেরকে সেটা দেখানো হলো না। তো এখানে আমার আলুগুলো দেওয়া হয়ে গেছে। তো এখানে ভেজে রাখা সব মাছগুলো কিন্তু আমি এখানে ঢেলে দিয়ে দিলাম। মাছ দেওয়ার পর এটাকে কিন্তু আমি প্রায় 7 থেকে 8 মিনিট এভাবে ঝোলের মধ্যে মাছগুলোকে ফুটাবো। ঝোলের দিকেও দেখো তেল ছেড়ে দিয়েছে আর মাছের ঝোলটাও কিন্তু এতটা নেই। তো খেতে কিন্তু দুর্দান্ত হয়। অবশ্যই এভাবে আপনারাও বাড়িতে রান্না করে খাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।